বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো থাইল্যান্ডেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প, যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের সাথে জড়িত ট্যাক্সি চালকদের জীবনযাপনে। করোনার কারণে অসংখ্য ট্যাক্সি চালককে কাজ ছেড়ে ফিরে যেতে হয়েছে গ্রামে। তাদের মাঝে অনেকেই আবার শহরে থেকেই মানবেতর জীবনযাপন করছেন। দেশটিতে কাজ হারানো ট্যাক্সি চালকের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এই সমস্যার অভিনব এক প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে দেশটির ট্যাক্সি চালক ইউনিয়ন। পড়ে থাকা গাড়ির ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা। এই সবজি চাষের মাধ্যমে চালকরা এক অভিনব প্রতিবাদ করে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। করোনার কারণে কাজ হারানো চালকের সংখ্যা দিন দিন আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে গাড়ির ছাদে সবজি চাষ করে কর্মহীন গাড়ি চালকদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন দেশটির ট্যাক্সি চালক ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তরফ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডের ট্যাক্সি চালকরা ছাদ বাগানের সংজ্ঞাই বদলে দিয়েছেন। করোনাকালে বন্ধ পড়ে থাকা এইসব গাড়ির ছাদে ফলানো হচ্ছে সবজি। বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাগান। ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে বাগানে কাজ করে যাচ্ছেন। দুটি ট্যাক্সি চালক ইউনিয়নের সদস্যরা প্রথম অভিনব এই প্রতিবাদ শুরু করেন। ক্রমেই প্রতিবাদের এই ধরন সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। দেশটির বিভিন্ন পর্যটন শহরে এখন উপর থেকে দেখলে পুরো অঞ্চলগুলোকে একটি ছোট ছোট আর্ট ইনস্টলেশনের মতো দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গাড়ির ছাদে সবজি বাগান একাধারে প্রতিবাদ এবং এই কঠিন সময়ে কর্মীদের খাওয়ার অর্থ যোগান দিচ্ছে বলে জানিয়েছেন চালকরা। করোনা ভাইরাস যে শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে তা নয়, গোটা বিশ্বের অর্থনৈতিক চিত্র নাড়িয়ে দিয়েছে। এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জিডিপির প্রবৃদ্ধিও কমে যেতে বসেছে। কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীরা। তার বড় একটা অংশ হলো পর্যটন সংশ্লিষ্ট খাত। করোনা ভাইরাস আতঙ্কে একের পর এক নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ। বন্ধ হয়ে গেছে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বড় বড় অনেক বৈশ্বিক আয়োজন। সেই সাথে ভ্রমণের নিষেধাজ্ঞার কারণে লোকসানে পড়ছে বিশ্বের পর্যটন খাত। এতে করে থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে পর্যটনের সাথে জড়িত অনেকের জীবনে নেমেছে অনিশ্চয়তা। বিশ্ব ট্যুরিজম সংস্থার তথ্য অনুযায়ী জীবন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 70% মানুষ। করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এই পর্যন্ত এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক কোটি লোক বেকার হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ এমনটা চলতে থাকলে পর্যটন খাত ভেঙে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন পর্যটন ব্যবসায়ীরা। এর মূল কারণ হিসেবে ধরা হয় পর্যটনের বিভিন্ন মৌসুম থাকলেও সরকারি কড়াকড়ি এবং মানুষের আতঙ্কের কারণে পর্যটন স্পটগুলোতে মানুষের আনাগোনা দেখা যায়নি। এই বিপর্যয় কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের বিশেষ মনোযোগের প্রয়োজন আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে এবং প্রাদুর্ভাব কেটে যাওয়ার সাথে সাথেই পর্যটন ব্যবসা আগের রূপে ফিরে যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এমন অবস্থায় পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেওয়া না হলে বীমা করার উপর জোর দিয়েছেন অনেকেই।